2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি বর্তমানে সংবাদে অন্যতম প্রধান আলোচনার বিষয়। বিজেপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্ষমতায় এলে তারা তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে বা তার পরিপূরক হিসেবে এটি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। সাম্প্রতিক খবরের ভিত্তিতে মূল আপডেটগুলি নিচে দেওয়া হল। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রধান সংবাদ। ভাতা বৃদ্ধি। এই প্রকল্পের আওতায় বাংলার যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের তুলনায় সাধারণ ১৫০০, তফসিলি ১৭০০ উল্লেখযোগ্যভাবে বেশি। লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যৎ। অনেক মহিলার মনে প্রশ্ন ছিল যে নতুন সরকার আসার পর পুরনো প্রকল্প বন্ধ হয়ে যাবে কি না। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, বরং এর সুবিধাভোগীদের অন্নপূর্ণা ভান্ডার এর অধীনে নিয়ে আসা হবে এবং টাকার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ করা হবে। ফর্ম ফিল আপ ও উত্তেজনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন চুঁচুড়া বা সোনারপুর এই প্রকল্পের নাম করে ফর্ম ফিল আপকে কেন্দ্র করে বেশ কিছু বিশৃঙ্খলা ও উত্তেজনার খবর পাওয়া গেছে। অনেক জায়গায় সাধারণ মানুষ এখনই ফর্ম জমা দেওয়ার জন্য ভিড় করছেন। বাস্তবায়ন। যেহেতু ফলাফল সবেমাত্র ঘোষিত হয়েছে এবং নতুন সরকার গঠনের